এই ভিডিওতে শিখব cPanel এর ভিতরে আমরা কিভাবে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা প্রথমে cPanel এ চলে যাব। আমি ইতিপূর্বেই একটি সাবডোমেন খুলে রেখেছি। ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা প্রথমে একটি ডাটাবেস অ্যাকাউন্ট খুলে নেব। সো আমরা cPanel এর ডাটাবেস অপশনে যাব। এবং আমরা একটি ডাটাবেজের নাম দিব, যেমন আমি দিলাম নেক্সাজেন, এবং আমরা একটি নোট ফাইলে এই নামটি কপি করে রাখব। ফাইলটি কপি করে রেখে দিলাম। দেখেন আমাদের ক্রিয়েট করা নামটা এখানে শো করছে। এখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করব। আমি ইউজার নেম ডাটাবেজের নামের সাথে মিল রেখেই দিব। এবং পাসওয়ার্ড দিব যে কোনো একটা। আমি পাসওয়ার্ডটি সেম দিলাম। এবং ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর আমার ইউজারটি ক্রিয়েট হয়ে যাবে। ইউজারটি ক্রিয়েট হয়ে গেলে আমরা গো ব্যাকে যাব এবং ইউজারটি কানেকশন তৈরি করে দেব। ইউজারটি কানেকশন তৈরি করার জন্য অ্যাড ইউজার টু ডাটাবেস, এই জায়গায় আমাদের ইউজার ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস নেম সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। সকল ফাইল সিলেক্ট করার পর আমরা মেক চেঞ্জে ক্লিক করব। আমাদের ফাইলটি কানেকশন হয়ে গেলে আমরা ফাইল ম্যানেজারে যাব। এবং আমরা ফাইল ম্যানেজারে সাবডোমেনে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটি আপলোড দিব। ওয়ার্ডপ্রেস ফাইলটি আপলোড দেওয়ার জন্য আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা সার্চ অপশনে wordpress.org লিখব। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে আমরা লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নেব। আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে। ফাইলটি ডাউনলোড কমপ্লিট। আমরা ফাইলটি আমাদের cPanel আপলোড দিব। আপলোড, এবং আমাদের মেইন ফাইলটি আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। আর ফাইলটি আপলোড হতে থাক। আপলোড কমপ্লিট হওয়ার পর আমরা ফাইলটি এক্সট্রাক্ট করব। ফাইলটি এক্সট্রাক্ট করার পর আমরা মেইন জিপ ফাইলটি ডিলিট করব এবং ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো কপি করব অথবা মুভ করব। মুভ করে আমাদের সাবডোমেনের রুট ফোল্ডারে নিব। রুট ফোল্ডারে নেওয়া হলে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটি ডিলিট করব এবং সাবডোমেনটি আমাদের ব্রাউজারে রান করব। ব্রাউজারে রান করার পর আমরা ওয়েট করি। আমাদের সাবডোমেনটি ব্রাউজারে রান হয়েছে। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রসেসগুলো ফলো করব।
আমি এখানে ডাটাবেজের নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবো, যেটা আমি ইতিমধ্যে তৈরি করে রেখেছিলাম। এবং ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স যা আছে সেম থাকুক। সাবমিট করে দিলাম। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডান। এখন আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। রান দ্য ইনস্টলে ক্লিক করার পর আমরা সাইট টাইটেল দিব যে কোনো একটি, যেমন দিস ইজ এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিব, যা দিয়ে আমরা পরবর্তীতে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। আমি দিলাম এবং পাসওয়ার্ড, এবং কনফার্ম করে দেব উইক পাসওয়ার্ড। আমাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করব এবং ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আমরা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি রাখবো। আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমাদের ওয়েবসাইটটি গুগলে ইন্ডেক্স হবে না, তাই আমরা এটি সিলেক্ট করব না। আমরা এখন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো। লগ ইন করার জন্য আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসাবো। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করলাম, যার মাধ্যমে আমাদের ম্যানুয়ালি cPanel দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট।